এখানে প্রকৃত দুস্থ মানুষ, তারা আবাসের তালিকায় নাম নেই, স্বপ্নের বাড়ি যাদের তাদের নাম রয়েছে তালিকায়। আর পটাশপুরে দেখুন এই তৃণমূল নেতা, তিনি বিড়ম্বনায়, কারণ বিতর্ক যদি হয় এই সব নিয়ে, তাই তার যোগ্যতা থাকা সত্ত্বেও তার নাম, তিনি নাম নিতে নারাজ আবাস তালিকায়। ফেরত দেওয়ার আর্জি তৃণমূল পঞ্চায়েত সদস্যের পটাশপুরের 2 ব্লকে। এরকমও বহু নেতা আছেন যাদেরকে আমরা দেখাচ্ছি যে বিতর্কের ভয়ে, বিতর্কের আশঙ্কায় তারা আবাসের তালিকায় নাম দিতে রাজি নন। টাকার দরকার নেই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যখন আবাস যোজনার বাড়ি নিয়ে জনপ্রতিনিধি ও নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে, তখন উল্টো ছবি মেদিনীপুরে আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য হয়েও তালিকায় নাম বাদ দেওয়ার আবেদন জানালেন। তার নাম অমর মান্না। আর বর্তমান আমাদের পিডব্লিউএল যেগুলো সার্ভে হয়েছিল তাতেও বেশ কিছু গরিব দুঃখীর নাম বাদ গেছে। আমি সেই দুঃখে আমার বাড়ির নামটি ক্যান্সেল করতে চাই। সরকারি অনুদান থেকে আমি মোটামুটি সরকারি অনুদানটা আমি নিতে চাই না। পঞ্চায়েত হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য বাড়ি তৈরি করে দিতে পারিনি, তাই আমার বাড়ি হওয়া সত্ত্বেও আমি সেই বাড়িটা বাতিল করছি। বাড়ি আমার পরিবর্তে যে সমস্ত পাওয়ার যোগ্য গরিব ব্যক্তি আছে ওনাদের দিয়ে দিলে আমি খুব খুশি হব। আমাদের নেতা ওনারা চেয়েছেন যে আগে সার্বিক ডেভেলপমেন্ট, তারপর নিজের। তো উনি ভেবেছেন উনার বুথ এলাকায় আগে এলাকার মানুষের যাদের ভোটে উনি জয়ী হয়েছেন আগে ওনাদের ডেভেলপমেন্ট করবেন, তারপরে উনার যদি প্রয়োজন হয় উনি উনারটাই করবেন।